মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আলামে আরওয়াতে আমার আল্লাহ পাক তিনটে প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন আমভাবে নবীদের ঘরেও করেছিলেন, আমাদের ঘরে করেছিলেন, ওলিয়া আউলিয়াদের ঘরে করেছিলেন, সবাইকে একসাথে আল্লাহ প্রশ্ন করেছিলেন। প্রশ্ন করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সব রূহেরা চুপ করেছিল। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর থেকে বর্ণিত, সব রূহেরা চুপ করেছিল। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলে উঠলেন, ক্বালু বালা শাহিদনা। যখনই নবী পাক বললেন, নবী পাকের দেখা দেখি নবীরা বলতে আরম্ভ করলো, রাসূলেরা বলতে আরম্ভ করলো, ওলিয়া আউলিয়ারা বলতে আরম্ভ করলো। আমরাও সবাই মিলে আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, কেন নয়? আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের মালিক, আপনি তো আমাদের প্রভু, আপনি তো আমাদের ইলাহ, আপনি তো আমাদের একমাত্র মাবুদ। হাকিকাতে মাবুদ হচ্ছে আপনি। এই উম্মত উম্মতিরা, এক নম্বর প্রশ্ন হয়ে গেল। প্রশ্ন হয়ে যাওয়ার সাথে সাথে আমাদেরও প্রশ্ন শেষ হয়ে গেল। আমার আল্লাহ পাক নবী পয়গম্বর রাসূলগণে আমার আল্লাহ যাদের করে নবুয়ত ও রিসালাত দিবেন বলে আমার আল্লাহ মনস্থ করলেন, যাদের করে আল্লাহ পাক নবী ও রাসূল বানাবেন বলে আল্লাহ ঠিক করলেন, তাদের রূহগুলোকে আমার আল্লাহ আলাদা করে দিলেন। আলাদা করে দিয়ে মাজিদ বেশি আরো দুটো প্রশ্ন করেছিলেন। এক নম্বর প্রশ্নে আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে নবীদের রূহেরা, বলো বলো তোমরা কি আমি আল্লাহ? তোমরা কি আমি আল্লাহ? আমার একত্ববাদের প্রচার দুনিয়ায় যে করবে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করবে, ওয়াহদানিয়াতের প্রচার করবে, এক আল্লাহর প্রচার করে দেবে। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে সমস্ত নবীদের রূহেরা বলেছিল, হ্যাঁ আল্লাহ আমরা প্রচার করে দেবো, হ্যাঁ আল্লাহ প্রচার করে দেবো। দুটো প্রশ্ন হয়ে গেল। এক আল্লাহর প্রশ্ন হয়ে গেল, আলাস্তু বিরাব্বিকুমের প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় নম্বর আল্লাহর দ্বীন প্রচারের, আল্লাহর ওয়াহদানিয়াতের প্রচারের প্রশ্ন হয়ে গেল। দুটো প্রশ্ন হয়ে গেল। তৃতীয় নম্বর প্রশ্ন নবীদের করেই করলেন। আমার আল্লাহ বললেন, বলো বলো তোমাদের জামানাতে, তোমাদের হায়াতে, জিন্দেগিতে, তোমাদের দুনিয়ায় জাহিরি হায়াতে থাকা অবস্থাতে যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যায়, বলো বলো তোমরা তোমাদের নবুয়ত ছেড়ে দেবে, তোমরা তোমাদের রিসালাত ছেড়ে দেবে, তোমরা তোমাদের নবুয়ত রিসালাত ছেড়ে দিয়ে আমার হাবিবুল্লাহর উপরে ঈমান আনবে? হে নবীর উম্মত উম্মতিরা, সঙ্গে সঙ্গে নবীদের রূহেরা বলেছিল, আল্লাহ আমরা মেনে নিলাম। আমাদের যদি জীবন ধন্য হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জীবনে চলে আসে, নবুয়ত ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর উপরে ঈমান আনবো, হাবিবুল্লাহর উপরে ঈমান এনে হাবিবুল্লাহর কলমা পড়ে হাবিবুল্লাহর উম্মতে শামিল হয়ে যাব। এই বলার সাথে সাথে আমার আল্লাহ বললেন, আমি সাক্ষী করে দিলাম। প্রথম সাক্ষীতে আল্লাহ মানার সাক্ষীতে আমার আল্লাহ পাক ফেরেশতাদের করে সাক্ষী করে দিলেন। দ্বিতীয়বারে আমার আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের প্রচারের সাক্ষীতে সেই জামানার সালেহিনকে সাক্ষী করলেন। আর নবী মানার যখন পালা এলো, আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। যেটা হবে না দেখেন, আল্লাহ মানাতে ফেরেশতা সাক্ষী, আল্লাহর প্রচারে সেই জামানার সালেহিনরা সাক্ষী। আর নবীকে যে মেনে নিলেন, নবী মানাতে আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলেন। এই নবীদের রূহেরা, এই নবী পয়গম্বররা, তোমরা যে বলছো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনে নেব, এতে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম কি? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আলামে আরওয়াতে আদম আলাইহিস সালামের তখন তৈরি হয় না, আদম আলাইহিস সালামের জিসম তৈরি হয় না। আমার আল্লাহ আলামে আরওয়াতে হাবিবুল্লাহর প্রচার করেছেন, হাবিবুল্লাহকে সরদারি দিয়ে দিয়েছেন, হাবিবুল্লাহকে সুলতান বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাকের নবী রাস্তা আরম্ভ করলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসতে আরম্ভ করলেন। হুজুর নবী পয়গম্বররা সব নবী পয়গম্বর আলাইহিস সালামরা দুনিয়া আসতে আরম্ভ করলেন। আদম সফিউল্লাহ আছে, মুসা কালিমুল্লাহ আছে, ঈসা রূহুল্লাহ আছে, দাউদ খলিফাতুল্লাহ আছে, নূহ নবিউল্লাহ আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে, ইসমাঈল জাবিউল্লাহ আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, দানিয়েল আলাইহিস সালাম, যত নবী পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠালেন,
সব নবীরা আসতেন, সব নবীরা আসতেন, এসে কি করতেন? তারা দ্বীনের প্রচার করতেন, আল্লাহর প্রচার করতেন, দ্বীনের প্রচার করতেন। সাথে সাথে আমার নবী পাকের কথা বলতেন, আমার নবী পাকের জিকির করতেন, আমার নবী পাকের ওয়াহদানিয়তের আল্লাহর প্রচার করতেন, আমার হাবিবুল্লাহরও প্রচার করতেন। এই নবীর উম্মত উম্মতিরা এমনকি হযরতে আদম সফিউল্লাহকে যখন প্রথম হিন্দুস্তানের জমিনে নামানো হয়, হিন্দুস্তানের জমিনে নামার সাথে সাথে হযরতে আদম সফিউল্লাহ একা একা महसूस করলেন, কারণ জান্নাতে সব ফেরেশতারা ঘিরে রাখতো, জান্নাতে সব আল্লাহ সৃষ্টিরা ঘিরে রাখতো, দুনিয়ায় ফাঁকা ফাঁকা আর কোনো মানুষ নাই। প্রথম মানুষ আদম সফিউল্লাহ জমিনে নেমেছে, একা একা মন महसूस করতে আরম্ভ করলেন। যখনই একা একা महसूस করে, महसूस করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দেয়, জিবরাইল পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাকের হুকুমে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, হযরত আদম সফিউল্লাহ জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, কাকে সাক্ষী দিচ্ছ, কাকে সাক্ষী দিচ্ছ? বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইনি হচ্ছে শেষ নবী, আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি হযরত আদম সফিউল্লাহ তিনার ছেলেদের ঘরে বলতেন যে, যখন ছেলেরা জিজ্ঞাসা করত, আব্বাজান আপনার কুনিয়াত কি আছে, আপনার কুনিয়াত কি আছে, উনি উনার কুনিয়াত বলার জন্য তিনি বলতেন, আমি আবু মুহাম্মদ, আমি আবু আহমদ, আমার আল্লাহ আমাকে মুহাম্মাদের বাবা করে পাঠিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে মুহাম্মাদের বাবা, মুহাম্মাদের বাবা করে পাঠিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ আল্লাহ পাকের কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, তাওরাত ইনজিলের মাকতুবাতেও এই নবী কথা বলা আছে, উম্মি নবীর কথা বলা আছে। তাওরাত ইনজিলের মাকতুবাতে এই উম্মি নবীর কথা বলা আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে তাওরাত ইনজিলে হুজুরের নাম আছে, এত নাম আছে, এত নাম আছে। আপনারা ঘটনা শুনেছেন, একজন গোসাপ হয়ে গেছে, ঘটনা শুনেন না? আজে কথা বলে মুসা আলাইহিস সালামের একজন খুব কাছের মানুষ ছিলেন, হুজুরের সাহাবা, হুজুরের সঙ্গী সাথী থাকতেন। তাওরাত পড়তে পড়তে তাকে শুধু নবীর নাম আহমদ আহমদ, মুসা আলাইহিস সালামের নাম কম, হুজুরের নাম বেশি। উনি কি করেছে, সব নবীর নামগুলো কেটে 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 হুজুরের নাম বসিয়ে দিয়েছে। আল্লাহ তাকে গোসাপ করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ বিশারাতে মুহাম্মাদি করে পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদবাহী করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সুসংবাদদাতা করে পাঠিয়েছেন। হযরত ঈসা রূহুল্লাহ বছরের পর বছর, শত শত বছর হুজুর আমার দাওয়াত দিয়েছেন আর বলেছেন কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, আল্লাহর প্রচার করেছে। আর সবাইকে বলেছে আমার পরে যে নবী আসবে শেষ নবী, ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন, সব নবী নবীর জিকির করছে, সব নবী হুজুরের কথা বলছে, কারণ হুজুর কি সুলতান, হুজুর কি সুলতান। হে নবীর উম্মত উম্মতিরা, আপনারা সকলেই জানেন, ঘটনা শুনেছেন, আমার আল্লাহ পাকের নবীরে, নবী দেখরে যখন কওমের লোকেরা জ্বালাতন করত, অত্যাচার করত, হুজুরকে যখন কষ্ট দিত, নবী দেখরে যখন কষ্ট দিত, নবীরা কি করত, আল্লাহর কাছে বদদুয়া করে দিত। বদদুয়া করে দিলে আমার আল্লাহ পাক নবীদের বদদুয়াকে কবুল করে নেয়, আযাব দিয়ে দিত। তবে হুকুম ছিল, আল্লাহ যতক্ষণ না হুকুম দিচ্ছে কওম ছেড়ে চলে যাওয়া যাবে না, কওম ছেড়ে চলে যাওয়া যাবে না। ইউনূস আলাইহিস সালাম বদদুয়া করলেন, বদদুয়া করার পরেতে কওম ছেড়ে চলে গেলেন, আল্লাহ পাকের হুকুমের অপেক্ষা করলেন না, তিনি বেরিয়ে পড়লেন। এত নারাজ ছিলেন কওমের উপরে, আল্লাহর কাছে বদদুয়া করে বেরিয়ে পড়লেন। আমার আল্লাহ পাক তিনাকে শিক্ষা দেওয়ার জন্য, তিনাকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক তিনাকে তিমি মাছের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। সব নবীরা কি করতেন, বদদুয়া করে অপেক্ষা করতেন। ঘটনা আছে হযরতে ইহি আলাইহিস সালামের ঘটনা আছে, হযরতে লূত আলাইহিস সালামের ঘটনা আছে। লূত আলাইহিস
সাল্লামের কওমেরা কি করত? মেয়েদের কাছে যেত না, তাদের কামনা বাসনা মিটাবার জন্য মেয়েদের কাছে যেত না, ছেলেদের কাছে যেত, ছেলেদের কাছে যেত, ছেলেদের কাছে গিয়ে তারা কামনা বাসনা মিটাতো। আমার আল্লাহ পাকের কাছে বদদুয়া করে দিলেন। বদদুয়া করার পরেতে আমার আল্লাহ পাকের হুকুমের অপেক্ষা করতে আরম্ভ করলেন। আল্লাহ হুকুম দিয়ে দিলেন, ফেরেশতা চলে এলো, হযরত লূত আলাইহিস সালামকে বললেন, এ লূত, সামনের দিকে এগিয়ে চলে যাও, পেছন দিকে তাকাবে না, পেছন দিকে তাকাবে না। আজও জর্ডানে লূত আলাইহিস সালামের বিবি সেই পাথর আল্লাহ করে দিয়েছিল। আজও জর্ডানের বুকে লূত আলাইহিস সালামের বিবি সে পেছনে থাকা লোকেদের মধ্যে ছিল, সে আল্লাহর গজবের শিকার হয়ে গিয়েছিল। এখনো পাথর অবস্থায় লূত পাহাড়ের কোনার কিনারায় এখনো আল্লাহ পাক তার বিদ্যমান রেখে দিয়েছে। তার এই আল্লাহ পাকের এই আযাব থেকে এখনো বিদ্যমান রেখে দিয়েছে। হে নবীর উম্মতিরা, ওই রকম দ্বারা যখন নবীরা বদদুয়া করত আল্লাহ কবুল করে নিতেন। আল্লাহ আযাব পাঠাবার আগে নবীদের করে বের করে দিত। যখন নবীরা বেরিয়ে যেত, কম তো শেষ হয়ে গেল, কম তো শেষ হয়ে গেল, কম তো ধ্বংস হয়ে গেল, আদ জাতি শেষ হয়ে গেল। হুদ আলাইহিস সালাম কোথায় যাবে? সালেহ আলাইহিস সালাম, সামুদ জাতি শেষ হয়ে গেল, সালেহ আলাইহিস সালাম কোথায় যাবে? হযরত নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, পৃথিবী পানিতে ডুবে গেল, নূহ আলাইহিস সালাম কোথায় যাবে? খবর নিয়ে দেখতে যান, যত নবীরা বদদুয়া করে গ্রাম ছেড়ে, কম ছেড়ে যখন বেরিয়ে যেতেন, অন্য কোন জায়গায় নয়, সুজা তেনারা মক্কা শরীফে হাজির হয়ে যেত। কারণ তারা সবাই জানতেন আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, নবী যদি এসে যায় নবীর গোলামি করবে, হাবিবুল্লাহ যদি এসে যায় হাবিবুল্লাহর সাহাবা হয়ে যাবে, হাবিবুল্লাহর উপর ঈমান আনবে। তাই হাবিবুল্লাহ আসার অপেক্ষার জন্য তিনারা সুজা মক্কা শরীফে হাজির হয়ে যেত। এজন্যই তো মক্কা শরীফে এত নবীর মাজার। আবে জমজম, হাজির আসওয়াদ। আবে জমজম আর হাজির আসওয়াদ এই দুটো কোণের মাঝখানে কিছু কম বেশি কোন রিওয়ায়াতে এসেছে ৭০টা নবীর মাজার আছে, কোন রিওয়ায়াতে এসেছে ৯০টার বেশি নবীর মাজার আছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত আম্মা হাজেরা, ইসমাঈল আলাইহিস সালাম আম্মা হাজেরা, হাতিমের ভিতরে মাজার আছে। শুনছেন আপনারা? এত নবীর মাজার কেন? যখনই নবীরা বদদুয়া করত, বদদুয়া করার পরে কম তো শেষ, আর কাকে দাওয়াত দেবে? তিনারা সবাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা শরীফে আসবে, সেই মক্কা শরীফে তিনারা হাজির হয়ে যেতেন। হাজির হয়ে সারা জীবনটা আমার রাসূলুল্লাহর আসার অপেক্ষা করে করে ওই জায়গায় আল্লাহর জন্য কুরবান হয়ে যেতেন। কারণ হুজুর পাক কি সুলতানুল আম্বিয়া, হুজুরকে আল্লাহ সুলতান করে দিয়েছে। একবার জোরে বলে, একটু সরে সরে আসেন তো, একটু সরে সরে আসেন, ওই মানুষগুলো বসতে পারছেন, একটু আসেন না গিয়ে, একটু সরে সরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, বলছি কোনো মানুষের কথা শুনছেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নারে তাকবীর। বিরক্ত হয়ে যাচ্ছেন? নারে তাকবীর, নারে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। আরে সুলতানুল আম্বিয়া এসেছে, তাকবীর কার হবে? হুজুরের তাকবীর হবে না? হুজুরের নারা হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। প্যারে হাজিরিনে মজলিস, যে কথা বলছিলাম আমি দু এক কথা বলি হুজুর পাকের। এখন আমি নবীর কথা বলছি, এখন হুজুর পাকেরই জিকির, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কথা বলি। কারণ খবর পেয়ে গেছি আল্লাহ কুরআন শরীফে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমি হর হামেশা সর্বদাই নবী পাকের শানকে বড় করে থাকি। হুজুর পাকের শানকে, হুজুর পাকের জিকিরকে, হুজুর পাকের রুতবাকে আল্লাহ সর্বদাই বড় করে। একবার জোরে বলেন সুবহান। আর খবর পেয়ে গেছে আল্লাহ নিজে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিজে ফেরেশতাদের করে সঙ্গে করে নবীর জিকির করে। আর আল্লাহ আমাদের করে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু
তোমরাও নবীর জিকির করো, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো, তোমরাও নবীকে সালাম দাও। একবার জোরে বলেন সুবহান। মুসলমান, হুজুর পাকের আলোচনা করাটাও নবীর উপরে দরুদ হয়ে যায়। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাকের উপরে কি হয়ে যায়? দরুদ হয়ে যায়। হুজুর পাকের জিকির হয়ে যায়। হুজুর পাকের জিকির আল্লাহর সুন্নাত হয়ে যায়। একবার জোরে বলেন সুবহান। হুজুর এসে গেছে, তাই কিয়ামত পর্যন্ত ইবার নবীরই জিকির হবে। দেখতে পারেন আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, কোরআন শরীফে নবীর নাম, নামাজের ভিতরে নবীর নাম। কারণ হুজুর সুলতানুল আম্বিয়া। আল্লাহ হুজুরকে সুলতান সালতানাত দিয়ে দিয়ে হুজুর সুলতান। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আই বলে দিয়ে যায় সব নবীরা 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 অপেক্ষা করেছে। নবী আসছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে। আদম শফিউল্লাহ বলেছে নবী আসছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে নবী আসছে, ঈসা আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইয়া আলাইহিস সালাম বলেছে নবী আসছে, ইদ্রিস আলাইহিস সালাম বলেছে নবী আসছে, জাকারিয়া আলাইহিস সালাম বলেছে নবী আসছে। সব নবীরা বলছে আসছে আসছে। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করে সেই নবীর দোয়া চেয়েছে, আল্লাহ যদি আপনার হাবিবকে আমার আওলাদ করে পাঠান কতই না ভালো হবে, কতই না ভালো হবে। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করলেন, কাবা তৈরি হয়ে গেল। কাবা তৈরি হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম বলো বলো কাবা তৈরির বদলাতে তুমি কি চাও? ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করে বলে, আল্লাহ কাবা তৈরির বদলাতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি চাই আমার আওলাদ করে, আমার যুররিয়াতে, আমার নসলে, আমার আওলাদ করে পাঠান। ওই সময় আমার আল্লাহ বললেন, কেন তুমি আমার হাবিবুল্লাহকে কেন চাও তোমার আওলাদ হিসাবে? তুমি তোমার নসলে, তুমি তোমার যুররিয়াতে, তুমি তোমার খুনেতে কেন মুহাম্মদ মুস্তাফা চাও? বলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সবাইকে নাম ধরে ধরে ডাকবেন, কুনিয়াত নাম ধরে ধরে ডাকবেন। আমি চাই আমাকে কিয়ামতের ময়দানে ইব্রাহিম বলে না ডেকে মুহাম্মাদের বাবা বলে ডাকে। এরা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম জাত, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের বাপ। একবার জোরে বলে সুবহানাল্লাহ। জাতির পিতাকে, যাকে তাকে জাতির পিতা বানাওনি, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মিল্লাতে ইব্রাহিমের উপর, আমাদের মিল্লাত কি? মিল্লাতে ইব্রাহিম। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, বড় ঘটনা আছে, আরো অনেক ঘটনা আছে সব নবী পাকের কথা। হে মুসলমানের ছেলেরা, আমার হুজুর পাকের জন্য সবাই অপেক্ষা করেছেন, কারণ আমার আল্লাহ পাক ডিটেইলসে বলেছেন হুজুর কোথায় আসবে, হুজুর কোথায় যাবে, হুজুর কোথায় আসবে, হুজুর কোথায় যাবে, হুজুরের মুবারক মিলাদ কোথায় হবে, হুজুরের মুবারক জন্ম কোথায় হবে, হুজুর পাক আল্লাহ পাকের দরবারে পর্দা নিয়ে কোথায় যাবেন, হুজুর কোন জায়গায় তাশরীফ নিয়ে যাবে, হুজুর পাকের ব্যাপারে ডিটেইলসে লেখা আছে। হে নবীর উম্মত উম্মতিরা, শুধু হুজুর পাকের ব্যাপারে নয়, হুজুর পাকের উম্মতের ব্যাপারে বলা আছে। এমন কি বনি ইসরাইলদের কিতাবে, বনি ইসরাইলদের কিতাবে আল্লাহ যে আসমানি কিতাব দিয়েছিলেন, ওই আসমানি কিতাবে এটাও লেখা ছিল যখন হযরতে ওমর ফারুক হুজুর আর আবু উবাইদা বিন জাররাহ, ওমর ফারুক হুজুর আবু উবাইদা বিন জাররাহ যখন বাইতুল মুকাদ্দাস ফাতা হয়ে গেল, ফাতা হয়ে যাওয়ার পরেতে হযরত ওমর ফারুক হুজুর ওমর ফারুক হুজুর চিঠি পেলেন। চিঠি পাওয়ার পরেতে তিনি একটা ঘোড়া নিলেন, একটা সওয়ারি নিলেন, একটা সওয়ারি নিয়ে তিনি যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন, গোলাম বলে আমি যাব। হুজুর বললেন না না তুমি যেতে পারবে না। বলে আমি যাব। বলে কি করে যাবে? আমি আর দ্বিতীয় সওয়ারি নিতে পারবো না। ওই সময় তো বলে আমি হেঁটে হেঁটে যাব। তখন হুজুর বললেন আমি কিছুটা চাপবো, তুমি কিছুটা চাপবে, আমি কিছুটা চাপবো, তুমি কিছুটা চাপবে। যেতে যেতে যখন বাইতুল মুকাদ্দাসের কাছে চলে এলেন, সব খ্রিস্টানদের, ইহুদিদের, আহলে কিতাবদের বড় বড় আলেমরা তাওরাত ইনজিল খুলে দাঁড়িয়ে আছে, তাওরাত ইনজিল খুলে দাঁড়িয়ে আছে। আর জিজ্ঞাসা করে বলো বলো গোলাম কোনটা, মালিক কোনটা? বলে গোলাম উটের পিঠে চেপে আছে, মালিক লাগাম ধরে হেঁটে হেঁটে আসছে। বলে হ্যাঁ হ্যাঁ আমাদের কিতাবে এই রকম ভাবেই লেখা আছে। যখন বাইতুল মুকাদ্দাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যখন ফাতা করতে আসবে আর মালিক নিচেই লাগাম ধরে থাকবে, গোলাম উটের পিঠে সওয়ার হয়ে থাকবে। বাইতুল মুকাদ্দাস কি করে ফাতা হবে ওটাও আল্লাহ লিখে দিয়েছে। আদম শফিউল্লাহ বলেছেন যে আমি আমার
আমার শেষ নবীর উম্মত, শেষ নবীর কথা কি বলবো, শেষ নবীর উম্মতের কথা বলি। বলেন আমি একটা খাতা করেছি, আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছে। তারা কোটি কোটি খাতা গুনাহ করবে, আল্লাহ তাদের ঘর থেকে বের করবে না। আমি একটা খাতা করেছি, আল্লাহ আমাকে আমার খাতা সব জায়গায় প্রচার করেছে। তারা কোটি কোটি খাতা করবে, পাশের লোককে জানতে দেবে না। আমি একটা খাতা করেছি, একটা খাতা করেছি, হ্যাঁ আল্লাহ পাক হ্যাঁ সব জায়গায় লিখে দিয়েছে। তারা কোটি কোটি গুনাহ করবে, আল্লাহ কোথাও লিখতে দেবে না। আমি একটা খাতা করেছি, স্বামী স্ত্রী জুদা হয়ে গেছে, তারা কোটি কোটি গুনাহ করবে, স্বামী স্ত্রী জুদা হবে না। আমি একটা খাতা করেছি, আল্লাহ পাক 400 বছর কম বেশি কাঁদার পরে মাফ করেছে। তারা কোটি কোটি খাতা করবে, আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ তাদের মাফ করে দেবে। আদম সাফিউল্লাহ আমাদের কথা বলতেন, তারপরে নবীর কথা আল্লাহ পাক জানিয়েছেন না জানেন না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফে বলেছে যে ইহুদি নাসারারা এমন ভাবে হুজুর পাককে চেনে যেমন তারা নিজের বেটাকে চেনে, যেমন নিজের বেটাকে চেনে, নিজের বেটার থেকেও ভালো করে রাসূলুল্লাহকে চেনে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, সব নবীকে চিনতেন, সব নবীকে জানতেন, সব নবীকে চিনতেন জানতেন। হে নবীর উম্মত উম্মতিরা, কারণ কেন চিনবে না, কেন জানবে না? হুজুরকে আল্লাহ সুলতান করেছে, যেমন সুলতানের জন্য সব অপেক্ষা করে, আল্লাহ নবীরাও নবীর জন্য অপেক্ষা করেছে, রাসূলেরা রাসূলের জন্য অপেক্ষা করেছে, পয়গম্বর আল্লাহ পাকের প্রিয় পয়গম্বর রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে, খুব খেয়াল করে বুঝে নেন, আমার আল্লাহ পাক হুজুরকে সুলতানুল আম্বিয়া করেছে, হুজুরকে সুলতানুল আম্বিয়া করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক এবার দুনিয়ায় চলে এলেন, আকা মাওলানা রাসূলুল্লাহ দুনিয়ায় এলেন, আসার সঙ্গে সঙ্গে কে আসছে, কে আসছে? সুলতানুল আম্বিয়া আসছে। গোটা পৃথিবীকে আমার আল্লাহ খবর দিয়ে দিলেন। কি করে খবর দিয়ে দিলেন? হুজুর আসার সাথে সাথে, হুজুর আসার সাথে সাথে চতুর্দিকে নূর ছড়িয়ে গেল, চতুর্দিকে নূর ছড়িয়ে গেল। কাইসার ও কিসরা, কাইসার ও কিসরা, আমি নিজের চামড়ার চোখে ওই ফাটা আল্লাহ আমাকে দেখিয়ে নিয়ে এসেছে। ওই ফাটা এখনো আমার আল্লাহ বরকরার রেখেছে। কাইসার ও কিসরার দরবার, কাইসার ও কিসরার দরবার এখনো সেই ফাটা মওজুদ আছে। হুজুর দুনিয়া আসার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর সবচেয়ে বড় দরবার, সারা পৃথিবীর সবচেয়ে বড় রাজার দরবারে আর দেয়ালে ফাটল ধরে গেল, দেয়ালে ফাটল ধরে গেল। লোকেরা বলে কি হয়েছে, কি হয়েছে? তখন ঘোষণা করে বলে আর কারো রাজত্ব চলবে না। শোনো শোনো, সুলতানুল আম্বিয়া হাবিবুল্লাহ এসে গেছে। মুলকে সামনে সেই ভাব ধ্বংস অবশেষ এখনো আছে। হুজুর পাক এলে আসার সঙ্গে সঙ্গে কিসরা কাইসার দরবার ফেটে গেছে। শোনেন না আপনারা? আজ সেই ফাটা এখনো আছে, আমি নিজের চামড়ার চোখে দেখেছি, আল্লাহ দেখিয়েছে। আলহামদুলিল্লাহ, অন্য দরবার দেখিনি, এই ফাটা দেখতে গেছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দরবার আমি ওখানে যেও বলেছি যে এ দরবার দেখতে এসেছি, কাইসার ও কিসরা ধর আমার নিজেরই বাড়ি অনেক বড়, স্যার বাড়ি দেখতে এসেছি, আমি ফাটা দেখতে এসেছি। যে হুজুর এসেছিল এই দেয়াল আল্লাহ ফাটিয়ে দিয়েছে। তখনকার রোমের বাদশা বলে কি হলো, দেয়াল কি করে ফাটলো? বলে খবর পাওনি, আমেনার ঘরে সুলতানুল আম্বিয়া এসে গেছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলানা রাসূলুল্লাহ দুনিয়া আসার সঙ্গে সঙ্গে চতুর্দিকে আমার আল্লাহ খবর ছড়িয়ে দিচ্ছে। কেমন করে খবর ছড়াচ্ছে শোনেন। হুজুর পাক আসার সাথে সাথে আম্মা আমিনা হুজুরের ঘর থেকে একটা নূর বেরিয়ে পড়লো, একটা নূর বেরিয়ে গেল, নূর জ্যোতি বেরিয়ে গেল। যখন নূর বেরিয়ে গেল, জ্যোতি বেরিয়ে গেল, নূর বেরিয়ে গেল, জ্যোতি বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার সাথে সাথে, বেরিয়ে যাওয়ার সাথে সাথে ওই নূর যেতে যেতে, ওই নূর যেতে যেতে মুলকে শাম পর্যন্ত চলে গেল। মুলকে শাম আল্লাহ নিয়ে গেছে। ওই মুলকে শামের বুসরা শহরের বড় বড় উঁচু উঁচু প্রাসাদগুলো নিয়ে গেল। লোকেরা বলে কি হয়েছে? বলে খবর পাওনি, সুলতানুল আম্বিয়া হাবিবুল্লাহ এসে গেছে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর আসার সাথে সাথে, হুজুর আসার সাথে সাথে আমার আল্লাহ চতুর্দিকে খবর ছড়িয়ে দিলেন। কি খবর ছড়িয়ে দিলেন? ইরান হচ্ছে তখনকার জামানার বড় শহর ছিল, ইরান সবচেয়ে বড় শহর ছিল। ওই ইরানে হাজার বছর ধরে, ওই ইরানে হাজার বছর ধরে একটা জায়গায় আগুন জ্বালিয়ে অগ্নি পূজারকেরা আগুন জ্বালিয়ে অগ্নির পূজা করছিল। হাজার বছর আগুন নিভাইরে, হাজার বছর ধরে এক
1000 বছর ধরে আগুনকে তারা নিভতে দেয় না, 1 সেকেন্ডের জন্য নিভাই না। বিশাল আগুন জ্বালিয়ে তারা ওই জায়গায় উপাসনা করত, পূজা করত। যখনই হুজুর পাক সকালবেলা এসে গেছে, সুবে সাদেকে যখনই হাবিবুল্লাহ এসেছে, টপ করে আগুনটা নিভিয়ে গেছে, টপ করে আগুনটা নিভিয়ে গেছে। পুরোহিত এসেছে, আগুনের পূজারক এসেছে, পূজারক এসে বলে কি ব্যাপার, আগুন কি করে নিভিয়ে গেল? ঘোষণা করে বলে আর আগুনের পূজা হবে না, এবার আল্লাহর ইবাদত হবে। খবর নিয়ে দেখে যাও, হাবিবুল্লাহ এসে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর সুলতানুল আম্বিয়া, নবী এসেছে, সুলতান এসেছে, চতুর্দিকে হ্যাঁ হোর দৌড় হুড়োহুড়ি। কি হয়েছে বলে জানো নি? আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, সুলতানুল আম্বিয়া রাসূলুল্লাহ এসে গেছে। তাহা ইয়াসিন মুদাসসির মুজাম্মিল রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাখিয়ে কাউসার সাফায়ে মাহসার সিরাজুল মুনিরা রাউফুর রহিম হাবিবুল্লাহ এসে গেছে। একবার জোরে বলে হুজুর পাক দুনিয়ায় এলেন, এসেই আমার আল্লাহ হুজুরকে সালতানাত দিতে আরম্ভ করলেন। হুজুর ছোটবেলায় মক্কার মদিনার মানুষের আশপাশের মানুষের, আরবের মানুষের প্রিয় হতে আরম্ভ করলেন। একবার জোরে বলে হুজুর পাককে নিয়ে গেলেন তার চাচা যান। কোথায় গেলেন? উনি ব্যবসার ক্ষেত্রে হুজুরকে সাথে করে নিয়ে গেলেন। যখন সাথে করে নিয়ে গেলেন, সেই জামানায় আহলে কিতাবের বড় আলেম খবর পেলেন। কি হলো বলেন? বলছি উনাদের বসার ব্যবস্থা হবে না? এই পর্দাটা খোলা যাবে না? পর্দাটা আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন। নারায়ে তাকবীর। আর কথা বলেন না, বেশি কথা বললে আমার সময় এই করতে করতে চলে যাবে। অনেক দু এক কথা বলি। কেউ ভিডিও করবেন না, ফটো তুলবেন, এটা খেয়াল রাখবেন। ফটো তুলি না, ভিডিও করি না। অনেকে করেন, কিভাবে করে, কি নিয়তে করে, কি ফতোয়াই করে আমি জানি না। তবে আমি যেটুকুন জানি, বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিসে পরিষ্কার লেখা আছে, ফটো প্রস্তুতকারীদের উপরে আল্লাহর লানত। যারা ফটো তোলে তাদের উপরে কি? আল্লাহর অভিশাপ তাদের উপরে। আল্লাহ মাফ করেন। ফটো থেকে দূরেই থাকবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, হিদায়াত করেন। যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তো, অনেক বড় কথা আমি ছোট্ট করে বলছি যে হুজুর পাক যখন বাচ্চাবেলা থেকে হুজুর পাক এসে গেছেন, বাস আমার আল্লাহ গোটা পৃথিবী হুজুর পাকের কদমে দিয়ে দিয়েছে। সুলতান হুজুর পাক তো রাহে খ্রিস্টানদের পাদ্রী সে দাওয়াত করলেন, হুজুরের চাচাকে সবাইকে দাওয়াত করলেন, ভালো মন্দ খাওয়া দাওয়া দাওয়াত করলেন, যে ওই কাফেলাকে দাওয়াত করলেন। আর হুজুর পাক গাছের তলায় বসে আছেন, হুজুর পাক গাছের তলায় বসে আছেন, হুজুর পাক যায়নি। তো রাহে সবাইকে বাচ্চাটা কোথায় গেল? বলে তোমাদের সাথে একটা বাচ্চা ছিল কই? বলে সে আসলে গাছে। বলে উনাকে ডেকে নিয়ে এসো, উনার লেগেই তো তোমাদের এত খাবার ব্যবস্থা করেছি, উনাকে আগে নিয়ে এসো, তারপরে খাওয়া হবে, না হলে খাওয়া হবে। তো সবাইকে নিচেই বসিয়েছে, হুজুরকে উপরে বসার জায়গা দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলেন। চতুর্দিকে এই সংবাদ পৌঁছে গেল হুজুরকে, এই ছেড়ে নে, পরের জিনিস গুনাহ হবে, তোমার জিনিস এটা হিসাব দিতে হবে তোমার। শুনছেন আপনারা? আমার দিকে খেয়াল করেন। হুজুর পাকে আল আমিন বলে ডাকতে আরম্ভ করলেন। একবার জোরে বলেন। যে বাইরে যায়, আগেকার তো ব্যাংক ছিল না, আপনারা জানেন হয়তো, অনেক সময় বাইরে গেলে লোক কাগজপত্র সব একজনকে দিয়ে যেত। আপনাদের মুরব্বীরা বলেন না এরকম সত্য ছিল তো? আগেকার মানুষেরা সব সোনা দানা টাকা পয়সা কাউকে দিয়ে যেত। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, হুজুরকে সব দিয়ে যেতেন। একবার জোরে বলেন। বুঝতে পারছেন? হুজুর পাককে আল্লাহ সুলতান করে দিয়েছেন। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা 40 বছর হয়ে গেল এলানে নবুয়াত করতে বললেন। 40 বছর হয়ে গেল এলানে নবুয়াত হয়ে গেল। হুজুর 40 বছর বয়সে নবী হন নাই, 40 বছরে নবী হয় না। কিছু কিছু মূর্খ বক্তা আছে, রাগ করলেন কথাটা?
কিছু কিছু মূর্খ বক্তা আছে, তারা বলে নবী তো নবী হয়েছে 40 বছরে, তার আগে জানতো না, তার আগে জানতো না। শয়তান, তুমি জানো না, আমার আল্লাহ নবীকে নবী ঘোষণা করেছে আদমের আগে আলামে আরওয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে। আদম আলাইহিস সালাম বলে, আমি পয়দা হয়ে আসমানের দিকে তাকিয়ে দেখলাম, আসমানে পয়দা হয়ে উপরে তাকিয়ে দেখলাম আরশ মুআল্লা, আরশ কুরসির পায়াতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর উম্মত উম্মতিরা, তাই আমাদের আকীদা হুজুর 40 বছরের নবুয়ত 40 বছরের নবী হয়েছে, না না, আদমের জিসমের আগে, আদমের জিসম তৈরির আগে আমার আল্লাহ নবী হয়ে নবীকে নবী করে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছে। হুজুর 40 বছরে এলানে নবুয়ত করেছে, যেমন জব লেটার আগে পেয়ে যায়, পরে জয়েন হয়ে যায়। হুজুর নবী রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আমার আল্লাহ সবের আগে লিখে রেখে দিয়েছে, সবের আগে এলান করে দিয়েছে, সবের আগে ঘোষণা করেছে। দুনিয়ায় পাঠাবার 40 বছর পরেতে আমার আল্লাহ পাক নবুয়ত এলান করার হুকুম দিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি 40 বছর বয়সে এলানে নবুয়ত পাওয়ার পরেতে হুজুর যখন দিনের কাজ করতে আরম্ভ করলেন, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ আসতে আরম্ভ করলো, আর চতুর্দিক থেকে আরম্ভ করলো, শুধু মক্কা শরীফ নয়, মদিনা শরীফ থেকে আসতে আরম্ভ করলো, কুফা থেকে আসতে আরম্ভ করলো। সেই জামানাতে আল্লাহ পাক হুজুর পাকের এই সংবাদ চতুর্দিকে ছড়াতে আরম্ভ করলো। রোম থেকে সোয়াইব এলো, যে বড় বড় যে রাজত্ব ছিল, রোম ছিল, হাবশি ছিল, রোম ছিল, হাবশি ছিল, ইরান ছিল, ইরান হাবশি, রোম হাবশি, আর পারস্য ছিল। এই নবীর উম্মত উম্মতিরা, রোম থেকে কে এলো? রোম থেকে সোয়াইব এলো। হাবশি থেকে কে এলো? বেলাল এসে গেল। রোম থেকে সোয়াইব এলো, হাবশি থেকে বেলাল এলো, আর সালমান পারস্য থেকে এলো। হুজুর দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার কোনায় 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 হাবিবুল্লাহ নাম ছড়িয়ে গেল। চতুর্দিক থেকে হাবিবুল্লাহ সুলতান এই ঘোষণা হয়ে গেল। অনেক বড় বড় রাজা বাদশাহ হুজুর পাককে সুলতান ভেবে নিয়েছে, যে হুজুরই সুলতান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভুলে যাচ্ছি এটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সঙ্গে একজন রাজা তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। হুজুরকে একটা জামা দিয়েছিলেন, সেই জামার 100টা উটের দাম যা হুজুর পাকের জিহ্বা মুবারকের দাম তাই। একবার জোরে বলেন হুজুর সুলতানুল আম্বিয়া। হুজুর কি বলেন? সুলতানুল আম্বিয়া। চতুর্দিকে হুজুরের থাকা অবস্থায় নাম ছড়িয়ে গেল। হুজুর যে আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আছেন দুনিয়াতে, এই নাম চতুর্দিকে ছড়িয়ে গিয়েছিল। একবার জোরে বলেন। তুব্বাল আউয়ালের ঘটনা আমি বলেছি। তুব্বাল আউয়াল, তুব্বা, আল্লাহ কোরআন সূরা তুব্বা জাতির কথা, আদ জাতি, সামুদ জাতি, তুব্বা জাতি। এই তুব্বা আল আউয়াল বলে একজন বাদশা ছিলেন। তিনি তিনার সাথে 10,000 আলেমকে নিয়ে ফতুয়াত করতে বেরিয়েছিলেন। তিনারা মদিনা শরীফে ইয়াশরিবে যখন পৌঁছে গেছিলেন, 1000 বছর আগে তুব্বার জাতি, তুব্বাল আউয়ালের যত আলেম ছিল, সব আলেম মদিনায় বসতি করে মদিনায় 1000 বছর আগে থেকে আমার রাসূলুল্লাহর আসার অপেক্ষা করছিলেন। একবার জোরে বলে। একই সময় তো মক্কা শরীফের লোক যখন হুজুর পাককে নাউজুবিল্লাহ ক্ষতি করার জন্য ঘুরছিল, তখনই তো মদিনার মানুষ তালাল বাদুর আলাইনা নাগমা গেয়েছিল। কথা ঠিক না ভুল বলেন? কেন? আর মদিনা শরীফে 1000 বছর ধরে হুজুর পাকের আসার অপেক্ষা হচ্ছিল। একবার জোরে বলে। অপেক্ষা হচ্ছে। হুজুর দুনিয়ায় থাকা অবস্থায় হুজুরের নাম চতুর্দিকে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে গেল। এরম নয় যে হুজুর চলে গেছে তারপরে সাহাবারা দিন প্রচার করে তারপরে নাম যে পৌঁছেছে, না না, হুজুর থাকা অবস্থায় হিন্দুস্তানেও নাম ছড়িয়ে গিয়েছিল। হিন্দুস্তানেও নাম ছড়িয়ে গিয়েছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইখতিলাফ আছে কিন্তু বেশিরভাগ মত পাঞ্জাবে ভাটিন্ডা বলে একটা জায়গা আছে না, পাঞ্জাবে ভাটিন্ডা, বাবা রতন হিন্দি, আমার বাপ শাহজাহান রায় যে তিনার মাজারে ওয়াজ করে,
ওনাকে অনেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলেছেন। বাবা রতন হিন্দি, হিন্দুস্তানেও হুজুর পাকের নাম ছড়িয়ে গিয়েছিল একবার, ছেড়ে পড়ে। উনি কিভাবে মুসলমান হলেন জানেন? উনি একদিন বসে আছেন আসমানের তলায়, হঠাৎ দেখে আসমান চাঁদ দুটুকরো হয়ে গেছে, আবার জোড়া লেগে গেছে। ওনার মাথায় ঢুকলো যে চাঁদ দুটুকরো হয়ে আবার জোড়া লাগলো, কি ব্যাপার? যেই আসে বাইরে বাইরে থেকে খবর লাই যে তুমি পেয়েছো, তুমি জানো, তুমি দেখেছো? বলে আমি শুনেছি, কিন্তু কিভাবে কি হয়েছে আমরা জানি না, হঠাৎ খবর তো। আরব থেকে লোক এসে বলে হ্যাঁ আমরা জানি, আমাদের ওখানে মক্কা শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন, তিনি ওই হুজুরের মাজারের, হুজুর পাকের বিলাদাতের যেখানে হুজুরের বাড়ি, ওই পেছনেই পাহাড় আছে, ওই পাহাড়ে উঠে ইশারা করেছে, আল্লাহ চাঁদ দুটুকরো করেছে। তখন হুজুরের মনে খেয়াল পড়ে গেল আমি যাবো একবার মানুষটার সঙ্গে দেখা করে আসবো, যে আল্লাহ চাঁদ দুটুকরো করে ফেলেছে। সেই ইন্টারেস্টে গেছে মক্কা শরীফে। খবর দিলেন যে মক্কা নেই, হুজুর মদিনা শরীফে হিজরত করেছে। হুজুর মদিনায় গেলেন, মদিনায় যে হুজুর পাকের সঙ্গে দেখা, হুজুর পাকের সঙ্গে দেখা, বলে আমি মুজিজা দেখে এসেছি, আপনি কিছু মুজিজা দেখেন, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন হুজুর বললেন, এই রতন হিন্দি, তোমার জন্য কি ওই মুজিজা যথেষ্ট নয় যেটা তোমাকে আমি দেখিয়েছিলাম? বলে কি? বলে ওই আমার মুজিজার ওসিলায় তো তুমি এখানে বসে আছো। বলে কেন, কিভাবে? বলে মনে নেই ছোটবেলায় তুমি যখন ব্যবসার কাজে এসেছিলে, একজন বাচ্চা ছেলে ছাগল চড়াচ্ছিল, একজন বাচ্চা, আর তাকে তুমি কাঁধে করে পার করে দিয়েছিলে। সেই বাচ্চা ছেলে কি দোয়া চেয়েছিল? বলে বাচ্চা ছেলে দোয়া ছিল উমর দারাজ হয়ে যাক, উমর দারাজ হয়ে যাক, উমর দারাজ হয়ে যাক। ওই বাচ্চা অন্য কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোয়াই তো তোমাকে আল্লাহ পাক এত হায়াত দিয়েছে, তুমি আমার সামনে বসে আছো। বুঝতে পেরেছো? তো যাই হোক, হুজুর পাকের নাম চতুর্দিকে ছড়িয়ে গিয়েছিল, কারণ হুজুর সুলতানুল আম্বিয়া, একবার জোরে বলে। মানুষের মধ্যে হুজুর পাকের নাম, মানুষের নবীদের সুলতান রাসূলুল্লাহ আর মানুষের সুলতান মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফে সূরা জিন বলে একটা সূরা আছে, সেই সূরাতে আমার হুজুর পাকের জিকির আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কিছু জিনের একটা দল কুরআন তেলাওয়াত করলেন, কুরআন তেলাওয়াত শুনলেন। হুজুর পাকের পড়া কুরআন শরীফ জিনেদের একটা দল শুনলো, জিনেদের দল শুনে ওই জিনেদের দল তার কওমের কাছে গেল, কওমের কাছে গিয়ে বলল আমরা কুরআন শুনে এসেছি, এমন এক কালাম শুনে এসেছি আখিরাতের কথা বলে, এক আল্লাহর কথা বলে, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বলে। এই রকম বলতে আরম্ভ করলো। তখন জেনেরা কি করলো? আর সব জেনেরা শত নয়, হাজার হাজার লক্ষ লক্ষ জেন হাবিবুল্লাহর কাছে আসতে আরম্ভ করলো। হাবিবুল্লাহর কাছে এসে হাবিবুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হতে আরম্ভ করে দিল। শয়তানের পরপটা, শয়তান ইবলিসের পরপটা হুজুরের কাছে এসে মুরব্বি সুরাতে দাঁড়িয়ে আছে, হুজুর দেখেই ধরে ফেললেন যে জিন। বলে কি খবর? বলে হুজুর আমি আপনার কাছে এসেছি, আমাকে ঈসা রুহুল্লাহ কাজ দিয়েছে, ঈসা রুহুল্লাহর হুকুমে এসেছি। বলে কে তুমি, তোমার পরিচয় কি? বলে আমি শয়তানের পরপটা, শয়তান আর আমার মধ্যে দুটো আছে, আমার বাপ, তার বাপ শয়তান, শয়তানের ছেলে ইবলিস, হিম হাম, এরা কি একটা নাম আমি খেয়াল করছি না। তো এই শয়তানের পরপটা আমি। বলে তোমার বয়স কত? বলে হুজুর যখন হাবিল কাবিলকে মারছিল আমি ছিলাম। আমার খেয়াল আছে কাবিল হাবিলকে যখন হত্যা করছিল আমার খেয়াল আছে। বলে আমি মুসা আলাইহিস সালামের তাওরাত পড়েছি, তিনার কাছে গিয়েছি, আমি ঈসা রুহুল্লাহর কাছে গিয়েছি, সব নবীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি। ঈসা রুহুল্লাহ আমাকে বলেছেন যদি আল্লাহ পাক তোমার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা করিয়ে দেয়, আমার সালামটা হুজুরের কদমে পৌঁছে দেবে। হুজুর আমি এসেছি আপনার ঈসা রুহুল্লাহ সালাম পৌঁছাতে, আর ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনার হাতে কলমা পড়ে আপনার উম্মতে শামিল হতে। হুজুর উম্মতে শামিল করলেন এবং হুজুর পাক নিজে কুরআন শরীফের বেশ কয়েকটা সূরা শিখিয়ে তিনাকে পাঠালেন, নিজে তালিম দিলেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এই রকম ভাবে আর মুলকে শাম থেকে
ইয়ামেন থেকে দূর দরাজ থেকে সব জেনেরা আসতে আরম্ভ করলো, জেনেরা আসতে আরম্ভ করলো। জেনেরা এসে এসে হুজুরকে বলে, আর হুজুরের হাতে হাত দিয়ে এক আল্লাহর প্রতি বিশ্বাস করে ঈমানের কালেমা পড়ে মুসলমান হতে আরম্ভ করলো। এমন কি আমার রাসূলুল্লাহর হাতে শয়তান নিজের নসলকে বাঁচাতে পারে না, শয়তান ইবলিস শয়তান নিজের নসলকে বাঁচাতে পারে না। ইবলিস শয়তানের পরপতা হাবিবুল্লাহর গোলাম হয়ে গেল, হুজুরের গোলাম। মানুষ, নবী, মানুষ আর জিন। এর উম্মত উম্মতিরা কিতাবের মধ্যে এসেছে ফেরেশতা, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা, হুজুর সুলতানুল আম্বিয়া। আমি অল্প অল্প করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা, যত মালায়েকা ফেরেশতা আছে, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যত মালায়েকা ফেরেশতা আছে, যার যা কাজ থাকুক না কেন, যার যা কাজ থাকুক না কেন, সবাই নবীর উপরে দরুদ পড়ে, সবাই নবীর উপরে দরুদ পড়ে, নবীকে সালাম দেয়, নবীর উপরে দরুদ পড়ে, নবীকে সালাম দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, ফেরেশতারা নবীর গোলামি করে, ফেরেশতারা নবীকে সালাম দেয়, ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে ৭০,০০০ মালায়েকা ফেরেশতা, ৭০,০০০ মালায়েকা ফেরেশতা আল্লাহ পাকের বাইতুল মামুর তওয়াফ করার পরেতে বাইতুল্লাহ চলে আসে, বাইতুল মামুর তওয়াফ করার পরেতে বাইতুল্লাহ চলে আসে, বাইতুল্লাহ তওয়াফ করার পরেতে যারা সবাই মদিনায় হাজির হয়ে যায়, হাবিবুল্লাহর দরবারে দরুদ পড়ে, হাবিবুল্লাহকে সালাম দেয়, হাবিবুল্লাহকে সালাম দিয়ে চলে যায়। যে মালায়েকা ফেরেশতা ৭০,০০০ নামলো, কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না, কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না। ফেরেশতারা দরুদ পড়ে সালাম দেয়, ফেরেশতারা রাসূলুল্লাহর রওজায় আসে, হাবিবুল্লাহর দরবারে এসে হাবিবুল্লাহর দরবার থেকে সালাম দিয়ে তারা বিদায় নিয়ে চলে যায়। আবার কিতাবের মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু বলতেন, আমার পেছনে ছেড়ে দাও, আমার পেছনে পেছনে চলুনি, আমার আগে আগে তোমরা যাও, একটু দূরে দূরে আগে আগে থাকো। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? বলে জানুনি, পেছনে মালায়েকা ফেরেশতাদের একটা দল আল্লাহ নিযুক্ত করে দিয়েছে, ওই দল আমি রাসূলুল্লাহ আমার পাহারা দেয়, ওই দল আমার পাহারা দেয়। বদরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে আছে, মাওলা আলী দাঁড়িয়ে আছে, সাহাবারা দাঁড়িয়ে আছে। বলে এত হাওয়া এলো, এই রকম হাওয়া হঠাৎ করে আমরা কোনোদিন দেখি নাই। বলে হঠাৎ করে হাওয়া চলে এলো, যখন একবার হাওয়া এলো, হাবিবুল্লাহ বলে দেখো জিবরাইল চলে এসেছে মালায়েকা ফেরেশতাদের নিয়ে। আবার হাওয়া এলো, বলে মিকাইল এসে গেছে মালায়েকা ফেরেশতাদের নিয়ে, ইসরাফিল এসে গেছে মালায়েকা ফেরেশতাদের নিয়ে। ওই সময় ডাকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলতে আরম্ভ করলেন, আমার আল্লাহ পাক বদরে লড়াই করার জন্য আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফেরেশতারা লড়াই করে, কোন নবীর হয়ে কোন ফেরেশতা আমার জানা মতে, আমি যেটুকু জানি করে না। যদি কেউ জানিয়ে যায় আমার ভুল স্বীকার করলো যে হ্যাঁ হ্যাঁ জানি, কারণ সব জিনিস একা জানা সম্ভব কি? আমি জীবনে শুনি কোন নবীর হয়ে ফেরেশতারা লড়াই করেছে, আমি জীবনে। কিন্তু রাসূল ফেরেশতাদের লড়াই করে, ফেরেশতারা তলোয়ার চালায়, ফেরেশতাদের কাজ রহমতের ফেরেশতা, আল্লাহর রহমত ফেরেশতা, তলোয়ার চালানো ফেরেশতাদের কাজ নয়। কিন্তু হুজুর পাক সুলতান বলে যে যা কাজ করছে করো, ছেড়ে দাও, আগে আগে হুজুর পাকের হয়ে লড়াই করে যাও, বদরে হুজুরের পাকে লড়াই করে যাও। জোরে জোরে বদরে যখন সব হয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে শুকরিয়ার নামাজ আদায় করলেন, ফেরেশতা শুকরিয়া নামাজ পড়লেন, সাহাবা হুজুর আছে। নামাজ যখন আদায় হয়ে গেল, নামাজ পড়তে পড়তে হুজুর পাক হেসে ফেললেন, হুজুর পাকের মুখে তাবাসসুম চলে এলো। কি এসে গেল বলেন? তাবাসসুম। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন, তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, সালাম ফেরানোর পরে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন? বলে জিবরাইলকে আল্লাহ পাক ফেরত দিয়ে দিয়েছে। বলে কেন? তখন হুজুর পাক বললেন, জিবরাইল আলাইহিস সালাম লড়াই হয়ে গেছে, হুজুর শুকরিয়ার নামাজ আদায় করছেন, লড়াই হয়ে গেছে। ফেরেশতা রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে ইজাজত না নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। প্রথমতম আসমানে আল্লাহ দরজা আটকে দিয়েছে। আল্লাহ বলছে, এ জিবরাইল কি হলো? বলে হুজুর আল্লাহর পরবর্তীকার লড়াই শেষ, আমরা জিতে গেছি। বলে রাসূলুল্লাহর ইজাজত নিয়ে এসেছো? বলে না। যাও আগে রাসূলুল্লাহর ইজাজত নিয়ে এসো, তাহলে দরজা খোলা হবে, না হলে দরজা খোলা হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে ইজাজত দিচ্ছে, যে ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেন, না হলে আমার আল্লাহ ঢুকতে দিচ্ছে না। হুজুর আর কোনো দরকার আছে, এবার যাব? হুজুর বলে হ্যাঁ জিবরাইল তুমি যাও।
হুজুর পাক ফেরেশতাদেরও সুলতান, হুজুর পাক ফেরেশতাদেরও সুলতান। কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম 5 বার এসেছে, 10 বার এসেছে, 12 বার এসেছে, 14 বার এসেছে, 100 বার এসেছে। আমার রাসূলুল্লাহর কাছে 23 বছরে 24,000 বার এসেছে। একবার জোরে বলেন সুবহান। হুজুর সুলতানুল আম্বিয়া, হুজুর সুলতানে কায়নাত, হুজুরকে আল্লাহ সুলতান দান করে দিয়েছে। সালতানাত হুজুরের। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কেউ যেন খারাপ মনে করেন না। মনে হচ্ছে না তো এত নবী নবী করছে, একবার আল্লাহর কথা বলেন, হয় না তো? আরে বাবা, যদি নবীর শান এরকম হয় তাহলে আল্লাহর শান কত কত কত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সৃষ্টির এরকম শান হয়, স্রষ্টার মাকাম কি হবে? হ্যাঁ, যদি নবীর ইজ্জত এরকম হয়, নবীর মালিক আল্লাহর ইজ্জত কত। এ তো তারিফ আল্লাহরই, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ধরেন নাউজুবিল্লাহ, উদাহরণ মেলে না। ধরেন এই যে ফুল, ফুল কেউ তারিফ যদি এই ফুলের করে, কি সুন্দর ফুল, এর বানানো কত সুন্দর, এর রং কত সুন্দর, আসল কার তারিফ হচ্ছে? হুজুরের তারিফ আসলান মালিক বানানে ওয়ালারই তো তারিফ হচ্ছে, যে আল্লাহ হুজুরের কত বড় শান দিয়েছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা,